আপনাদের পরিচয় হলো এই যে আমরা একটা কথা মুখে বলি, কথাটাকে যখন হাত পা দিয়ে দেখাতে হয় তখন এইরকম করে দেখাতে হয়। কি কথাটা আমরা বলি? এরকম করে আগে ডানে আর বামে, লা ইলাহা, এরকম করে আগে ডানে বামে যত আছে সবকে ধরে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। যত ডানে বামে মাবুদ আছে সব বাদ, একমাত্র আল্লাহ। এই ঘোষণাটা যারা দেয় তারা হচ্ছে মুমিনিন, তারা মুসলমান। এদেরকে রব্বুল আলামিন তৈরি করেছেন জান্নাতের জন্য। এবার আমার মা মুসলমান, আমার বাপ মুসলমান, ওর বাড়িতে আমি জন্মে গেছি, আমার নামও মুসলমান, নাম খেয়েছি মিষ্টি করে রমজান আলী, তো আমিও হয়ে গেলাম একবারে জান্নাতি? তো বলছেন না, জান্নাতের জন্য আপনাকে বানানো হয়েছে। আপনি জান্নাতি এই জন্য জান্নাতি যে আপনি আমলগুলো করে যাবেন আপনার ৬০ বছরের জিন্দেগিতে। আপনার ঈমান যেটা বলবে সেটা, ঈমান যেটা আপনাকে বলবে না সেটা আপনি করবেন না, ঈমান যেটা আপনাকে বলবে সেটা আপনি করবেন। তাহলে ঈমান কোনটা জিনিসের নাম? ভালো করে শুনেন, পুরা কোরআন মাজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 89 বার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো যতবার আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণ, ততটি কথা বলেছেন আল্লাহ তাআলা। প্রত্যেকবার আপনাকে ডেকেছেন হাঁক মেরে, হে ঈমানদার। কি বলছেন আল্লাহ? যতবার বলেছেন ততবার একটা করে কথা। যেমন এক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের সীমানার মধ্যে থাকো, আঁকের বাইরে যেও না। একটা কথা হলো। এক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কেউ কাউরি চুগলি করিও না। এক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, মদ খেয়ে মসজিদে আসিও না। আল্লাহ তাআলা আর এক জায়গাতে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো লেনদেন করবে তখন লেখাপড়া করে নিও। হে ঈমানদারগণ, যাকাতকে যদি আটকে দাও তো কিয়ামতের দিন তোমার গলাতে সাপ করে লটকে দেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা যতবার আপনাকে ডেকেছেন ততবার একটা একটা করে কথা বলেছেন। আর কোনগুলা বলেছেন করতে, আর কোনগুলা বলেছেন আপনাকে ছাড়তে। শুধু করতে বলেননি, অনেকগুলো কথা আছে এখানে যে ছেড়ে দাও, ছেড়ে দাও। তাহলে ছেড়ে দেওয়াকে আর ধরে নেওয়াকে মিলাতে গেলে আল্লাহ তাআলা কতবার বলেছেন? তো 89 বার বলেছেন। তো আল্লাহর ছাড়াকে ছেড়ে দেন আর আল্লাহর আদেশ ধরাগুলোকে ধরে নেন। আপনার নাম মুমিন, আপনার নাম মুসলমান। এবার আপনাকে আরো একটা দামি কথা বলছি। নবীজি বলছেন, কাফেরকেও ধন দিয়েছি, মুসলমানকে ধন দিয়েছি। কাফেরদের ভেতরে গাড়ি আছে, বাড়ি আছে, ট্রাক্টর আছে, ব্যাংক ব্যালেন্স আছে, জমি আছে, জিরাত আছে, বোলেরো কার আছে। মুসলমানদের বাড়িতেও 2 তলা 3 তলা 5 তলা বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে। তো ধন দিয়েছি বলে একটা মুসলমান যদি মনে করে আমি আল্লাহর কত ভালোবাসা বান্দা, যে দেখো আমাকে পাকা বাড়ি দিয়েছে, দ্বিতলাওয়ালা, আর গাড়ি বাড়ি সবই দিয়েছে, বাড়িতে সুন্দরী সুন্দরী বৌমা দিয়েছে, আলাউলাদ দিয়েছে। ধন পেয়েছো বলে কোন মুসলমান যেন এই কথাটা না বলে যে আমি আল্লাহর খুব পিয়ারা। যদি ধন দিয়ে পিয়ার হতো আল্লাহর, তাহলে ভারতবর্ষের মাটিতে আছে আম্বানি সবচাইতে ধনী, এ তো আল্লাহর বেশি বড় পেয়ারা হওয়া উচিত ছিল। তাহলে এ তো আল্লাহর পেয়ারাই নয় কেন? এর ভিতরে তো ওয়াহাদানিয়ত নেই।
লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা তো মানেই না। তো ধন পেয়েছে বলে কি সে আল্লাহর খুব পিয়ারা হয়েছে? না। তাহলে পিয়ারা হয় কোন দিক দিয়ে? তখন নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু ওয়ালাকিন্নাল ঈমানা ইউতিহি লিমান ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কাফেরকেও ধন দিই, আমি মুসলমানকেও ধন দিই, আমি একজন নমাজি মানুষকেও টাকা পয়সা জমি জিরাতের মালিক বানাই, আর একটা চোর ছাচ্ছর লম্পট যে আমাকে মানে না তাকেও আমি ধনী বানাই, তাকে আমি জমি জিরাতের মালিক বানাই। এই দিক দিয়ে তোমরা আল্লাহর ভালোবাসা দেখতে যেও না। তাহলে আল্লাহর ভালোবাসা কোন দিক দিয়ে আমি বুঝবো, কোন দিক দিয়ে আমি দেখবো? তো দেখেন, তাকান কোন দিক দিয়ে। নবীজি বলছেন, ওয়ালাকিন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পছন্দ করেন যে মানুষটাকে ঈমান দান করেছেন, যে মানুষটার বুকে ঈমান আছে, যে মানুষটার মগজে অন্তরে ঈমান রয়েছে। এই মানুষটা হলো রব্বুল আলামিনের নজরে সবচেয়ে প্রিয় মানুষ। কোটি কোটি মানুষের মধ্যে যার ভিতরে ঈমান আছে সেই মানুষটাকেই রব্বুল আলামিন পছন্দ করেন। তাহলে আপনি আল্লাহর তালিকাতে খুব পছন্দের মানুষ, আল্লাহর সাধের মানুষ এবং আল্লাহর খুব ভালোবাসা মানুষ। কেন? যে আপনি নিজেকে কি বলছেন? ঈমানদার বলছেন। এখন একটু সবুর করেন। আপনি তো মনে মনে আনন্দিত হলেন যে যাক, আমি তো মুসলমান মুমিন, তো তাহলে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এবার আপনাকে দু তিনটা নিয়মের কথা বলছি, বলে আপনাকে ফায়সালা করতে বলছি, আপনি নিজে বলেন আপনি কোন দলের লোক। 1 নম্বর, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ খেয়ে মসজিদের দিকে যেও না। আবার রাব্বুল আলামিন বলছেন, মদ এবং নেশা আর দারু যতগুলো আছে এগুলো হলো শয়তানের কাজ, এগুলোর নিকটবর্তী হয়ে না। একটা কথা হয়ে গেল। এখন কোরআন বলছে নিশা, দারু, মদ, গাঁজা, ভাং এর কাছে যেও না, এটা হলো কোরআনের আইন। আপনাকে যদি জিজ্ঞেস করি কোরআনের আইনটাকে আল্লাহ তাআলা যে আমানু বলে ডাকলেন, আপনি মেনে নিয়েছেন তো? যদি মজলিসের সবটি লোক বলে যে জি মেনে নিয়েছি, তাহলে আসলেই আপনারা ঈমানদার। আর যদি কোনো লোক বলে যে আমি তো এখন এগুলো ছাড়তে পারিনি, তাহলে আপনি নিজেকে গার জোরে বলতে চেষ্টা করিয়েন না যে আমি ঈমানদার। কেন? 10 মিনিট আগে কি বলেছি? আল্লাহ তাআলা আমানু বলে ডেকেছেন কয় জায়গায় বলেছিলাম? 89 জায়গাতে। এর ভেতরে কিছু হুকুম করার জন্য ডেকেছেন আর কিছু আপনাকে নিষেধ করার জন্য ডেকেছেন। তো কোরআনে একবার আমানু বলে ডেকে বলছেন মদের কাছে যেও না, এই ঈমানদার মদের কাছে যেও না। আপনি চলে গেলেন হুড়িয়ে মদের দোকানে, তাহলে আমানু আপনি কি ওই দলে থাকতে পারলেন? হাতছাড়া হয়ে গেল না? এখন আপনি কোরআনের আইন মানবেন না, আপনি নিজেরটা মানবেন। দুনিয়ার আইন মানতে কত ওস্তাদ। চলে গেল মালদাতে, বড় ডাক্তারকে দেখালো, রক্ত পরীক্ষা করলো, পরদিন রিপোর্ট এলো আপনি আজ থেকে চিনি দিয়ে চা খাবেন না, মিষ্টি টিষ্টি খাবেন না, আপনাকে সুগার হয়ে গেছে। ডাক্তারে বলল। এবার বাড়ি এসেছে, এসে 15 দিন পরে বেটির বাড়িতে এসে বেটি এত বড় বড় রসগোল্লা দিয়েছে, স্পঞ্জের রসগোল্লা। তার বেটিকে তাকেছে, আরে বেটা রসগোল্লা হাঁকে দিস না রে মা, দিস না। কেন? ডাক্তারে মানা করেছে মিষ্টি খেতে, হাঁকে সুগার হয়ে গেছে তার লেগে। তো ডাক্তার বলল যে সুগার হয়ে গেছে, যদি খাবি তো তোর দেহটা নষ্ট হয়ে যাবে। তখন এমন করে মানলো যে সুগারকে ছেড়ে দিলে তো চিনি দিয়ে চাও খাবে না, তো এটা খেয়ে নিলে তোমার শরীরটা যেত। আর আল্লাহ তাআলা বললেন তুমি মদ খেও না, যদি মদ খাও তো তোমার ঈমানটা চলে যাবে। তাহলে আপনাকে বিচার দিছি, ঈমান চলে যাওয়াটা আপনার কাছে ভালো না শরীরটা চলে যাওয়া আপনার কাছে ভালো? কোনটা বেশি দামি? আপনার ঈমানটাকে বাঁচানোটা দামি না শরীরটাকে বাঁচানোটা দামি? আপনি যদি বলেন ঈমান বাঁচানোটা দামি, তো আল্লাহর কথার প্রতি সমর্থন দিয়ে মদটাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু ওই আপনার কোন বাপ বলল কি যে সুগার হয়ে গেছে চিনি খাবি না, তো বাপের কথাতে আপনি একদম সাবধান যে না চিনিতে মুখই লাগাবো না। আর
কত আপনি নাপাক ইনসান যে আল্লাহর কথাকে ছেড়ে দিয়ে দুনিয়ার গোলামগুলোর কথাকে মানতে আপনি রাজি আছেন। বাহ, কি চমৎকার ইমানদার। আল্লাহ তাআলা ফজরের টাইমে আজান দিচ্ছে মসজিদে, তো ওকে বলছে খায়রুম মিনান নওম, শুধু এই নমাজে আছে আজানে, আর অন্য আজানে নাই। কোনটা আছে? আসসালাতু খায়রুম মিনান নওম। তোমার নিন্দের চাইতে নমাজ হচ্ছে অনেক উত্তম। এত মিষ্টি কথাটা বলল, তারপরেও আপনি কম্বল ছাড়তে পারলেন না, থেকেই গেলেন। উঠলো কয়টার সময়? বেলা 7টার সময়। তো এখানে আল্লাহ কি বলছেন? এজা নুদিয়া লিসসালাতে, যখন তোমাকে আওয়াজ দেওয়া হবে নামাজের জন্য, ব্যবসা বাণিজ্য লেনদেন যাবতীয় সংসারের কাজ ফেলে দিয়ে আল্লাহর মসজিদে হাজির হও। সব কিছু ফেলতে পারবে কি পারবে না তুমি জানো? তোমার ঘাড়ের উপর থেকে ল্যাপখানাকে ঝেড়ে ফেলতে পারবে কি না পারবে তুমি নিজে জানো। এর থেকে আরাম করার চাইতে আল্লাহর মসজিদে যদি হাজিরা দাও, এটা তোমার জন্য বেশি উত্তম কাজ। মানেনি, মানতে পারেনি। ফজরের বেলা একটু হেঁটে মসজিদ যেতে হবে, যেতে পারেনি। আবার ওই লোকটাকে দেখো, যখন 5:30 বেলা বেজে জামাত হয়ে গেছে, মসজিদের 5:45 হলো, তখন ওকে দেখবেন যে রোড ট্যাং 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 করে হাঁটতে মহারাজপুর থেকে চলে আসছে আবার ইসলামপুর। কি হয়েছে যে মাস্টার, কি হয়েছে যে সর্দার? যে বলিয়েন না ভাই, সুগার হয়ে গেছে, ডাক্তারে বলেছে প্রত্যেক দিন সকালবেলায় 4 কিলোমিটার করে হাঁটতে। তো আমি তখন ওই মানুষটাকে কি জবাব দিব? তোর কোনো বাপ মাওলানা বলেনি যে একটু হাঁটতে হাঁটতে মসজিদ যা, যে এরকম উঠবি আর নিচে হবি আর কোমরটাকে দু বাড়াবি, একবার সিজদাতে যাবি, একবার উঠবি, একবার এই করবি ওই করবি, এতে তোর ওয়ার্জিশ করা হবে, ব্যায়াম করা হবে, তো তোর সুগারটাও কমবে আল্লাহর দয়াতে। এই জন্য নমাজটাকে 5 রকম 4 রকম 6 রকমের ভঙ্গিমাতে আপনাকে আর আমাকে পড়তে বলছে। উঠ বস করো, আর 4 রাকাতের জায়গায় 6 রাকাত সুন্নাত পড়ো। কোমরকে বাঁকাও, হাতকে কুদাও, একবার সিজদাতে কপাল ঠেকাও, একবার উঠো, একবার বসো। এ করতে গেলে তোমার সুগার কমতো। ওদিকে ঠন ঠন বেজে যাবো না। এখন সুগার হয়েছে, আর বাপ ডাক্তার কহেছে হাঁটো 4 কিলোমিটার, এখন তখন হাঁটছে। হাঁটো, তোমাকে বললো মসজিদে যেতে, তুমি হাঁটতে পারবে না। এখন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটা করো, সকাল বিকাল জানোয়ারের মতো করে, মানুষের মতন করে নয়। যেহেতু আপনি নমাজকে ছেড়ে দিয়েছেন, এখন হাঁটতে হবে। দুনিয়ার আইনকে মানে। বাসে উঠছে একটা মানুষ, তো বাসের সাইডে লেখা আছে পকেট মার হইতে সাবধান। তখন 5,000 টাকা লিয়া জমি রেজিস্ট্রি করতে যাচ্ছিল, ওইটা পড়ে নিয়েছিল। তখন ভিতরে ভালো কথা লেখা আছে, তা বারবার এমনি করে লুকিয়ে টিপে দেখছে টাকার যেন ভিত্তিতে ঠিক থাকে। আর একবার ববল দেনি করে চেপে থাকছে, পকেট মার হইতে সাবধান। টাকা যদি বেরিয়ে যায় পকেট থেকে, আবার সত্যানাশ হয়ে যাবে। তখন টাকাটার হেফাজত করার জন্য ঠিক নামো পকেটে আছে কিনা, আন্ডার প্যানে আছে কিনা, লুকিয়ে টিপে দেখছে। তো এখানে তোমাকে বলা হলো পকেট মার হইতে সাবধান, না হলে 5,000 টাকা চলে যাবে। এখন যদি তোমাকে বলা যায় ওই লোকটাকেই যে পকেট মার হইতে সাবধান, এটা তো তুমি খুব মেনে নিলা। এবার তোমাকে যদি বলি তোমার ঈমানকে লুটছে ইবলিশ শয়তান, ইবলিশ শয়তানের চক্রান্ত থেকে সাবধান। কি করে লুটবে? কি করে লুটবে? ইবলিশ শয়তান তোমাকে সব সময় ফুসফাস করতে আছে। ওযুতে বসবে, তোমাকে ফুসফুসি দেবে, ওযু যেন ভুল হয়। ওযু ভুল হতে গেলে নমাজ শেষ। নমাজে তোমাকে ফুসফুসি দেবে, 3 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে সালাম ফিরে দেবে, বাড়ি চলে আসবে, 1 রাকাত মাইনাস, তোমার লস করিয়ে ছেড়ে দেবে। মিয়া বিবি এক জায়গাতে শুয়ে আছে, হঠাৎ করে মিয়াকে বলবে তুই কার সাথে কথা বলছিলি? বলছে আমার মার সাথে কথা বলছিলাম। না, তুই মার সাথে এত লম্বা কেউ কথা বলে? তুই কার সাথে লাইন ঘাট করে রেখেছিস? তোর মতন বেড ছেলেকে থুও না। রাগারাগি হয়ে গেল, দুজন 2 পাশে ফেরে সারা রাত কাটিয়ে নিল। ইবলিশ শয়তান বলছে কি করেছি? তো কাজ করেছি। বলছে ভালো কাজ করেছিস। কোন জায়গাতে লেগে নেই আপনার পিছনে? তখন আপনি ইবলিশ শয়তানের চক্রান্তকে বুঝতে পারছেন না, নিজেকে সাবধান করতে পারছেন না। হ্যাঁ, একটা আমের গাছ লাগিয়েছে, শামসিহাট থেকে নিয়েছে, তো সকালবেলায় পাতে পানি ছিটেছে এমনি করে। পোতা বলছে দাদু পাতে কেন পানি দিছিস? যে লয়া গাছবে, পাতে যদি পানি না দিস তো সামলাতে পারবে না রোদ। আর ওর গোড়াতে জল দিছে সকালে প্রত্যেকদিন সকালে জল দিছে। আমি বলছি এ খেপা,
এই ফলের গাছটা বড় হতে হতে তুই কবরে চলে যাবি, তুই আম খেতে পাবি না, তোর বয়স চলে গেছে, কাটাই মালে পড়ে গেছিস। তুই যে গাছের গোড়ায় জল দিছিস, তো তোর সুক্ষা ইমানের গোড়ায় তুই জল কবে দিবি? এই আহমুক, তোর যে ইমানের গাছটা মরা, মরা ইমানের গাছের তলাতে কিবারের দিন তুই রস ঢালবি আর কিবারের দিন তুই পানি দিবি, তোকে খেয়াল নাই? কিছু ওগুলা কথার প্রতি আমার নজর নেই। ভাই ওয়াজ শুনবেন, 4টা হাদিস বলছি, এতেই আপনি যদি কহেন ফজর ঠেকিয়ে দেন তো আমি ঠেকিয়ে দেবো, যদি বলেন 1.5 ঘন্টাতে ছেড়ে দেন তো ছেড়ে দেবো। 4টা মাত্র হাদিস আপনাকে বলছি। এই 4টা হাদিসের ভেতরে 1 নম্বরটা শুনেন। রাসূলুল্লাহ বলছেন, আল মুমিনুনা হাইয়্যুনা ওয়ালাইয়্যুনা কাল জামালিল আনফে। মুমিন কাকে বলা হয়? মুমিন কার নাম? নবীজি বলছেন এমন একটা উট, যে উটটার নাকে ছিদ্র করে দিয়ে দড়ি ঢুকিয়ে দেওয়া আছে কিংবা লোহার কড়া লাগানো আছে, আর সেই লোহার কড়াতে লম্বা সুতা দেয়া আছে। ওই সুতাটাকে ধরে তার মালিক যেদিকে যেদিকে টানবে সেদিকে সেদিকে যাবে। তার মালিকের উল্টো নিজে হুজ্জতি করে আর একটা দিকে উটটা যাবে না, আর একদিকে হাঁটবে না। কার নাম বলছে? এমন একটা উট যার নাক ছেদ করা আছে, দড়ি লাগানো আছে, হাতে ধরে আছে কে? তার রাখাল। আবার কি? ওয়াইজা ইস্তানাখা আনাখা আলা সাখরাতে। ছেলেটা যদি বলে এই একটা গরম পাথরের উপরে উট তুই বসে যা, উটটা বলে হ্যাঁ মালিক বসে গেলাম, তুমি আমাকে বসতে বলছো। ওয়াইজা কাদা, যখন উটটাকে ধরে টানবে, উট তোকে যেতে হবে, তখন ওই মালিকের কথা শুনে কোনটা তো 4 কুইন্টালের উটটা উঠে যায়, আর মালিক যেদিকে সুতা ধরে টানে সেদিকে যায়। এই উটটা যেমন করে স্বভাব, এই রকম স্বভাব যার হবে সেই লোকটাকে বলা হয় মুমিন। তোমাকে আল্লাহ বসতে বলছে বসে যাও, তোমাকে আল্লাহ খাড়ো হতে বলছে হয়ে যাও। 30 কিলো মাংস বেশি হয়ে গেছে, 200 টাকা কিলো, সম্ভব হলে আপনারা কিনে নিতে পারেন। হয়তো মশলা লাগানোই আছে নাকি? মশলা লাগা আছে, রান্না করা আছে, তো রান্না করা আছে। কত লাভ! রান্না করা মাংস 200 টাকা করে কিলো। আপনারা যারা যারা ইচ্ছুক নিয়ে নেবেন, তাহলে এটা 2টো লাভ হবে। আপনার লাভ হবে একটা, আর মসজিদের লাভ হবে এটা যে মাংসটি কিন্তু নষ্ট হবে না। ভাই খেয়াল করলেন কথার দিকে? যদি পারেন তো কাজটা করবেন। তাহলে কি বললাম? ওই উটটার মতো যার নাকে দড়ি দেওয়া আছে, মালিক যেদিকে টানবে সেদিকে যাবে। মালিক যদি বলে বস তো বসে যাবে, মালিক যদি বলে উঠ তো উঠে যাবে। উটটার যে স্বভাব, যদি একজন মুসলমানের ওই স্বভাব হয়, তাহলে এই লোকটার নাম মুমিন। আপনারা বলবেন কোন সালা টেढ़া টেढ़া হাদিস তুমি শুনেছো জি? সোজা সোজা করে হাদিসগুলা শোনাও না। তা হাদিসটা তো খুবই সোজা আছে। আপনাকে যদি আমি খালি বলি, এই কথাটা যদি খালি বলি, মাথাটাকে খুলে দিয়ে গলাটাকে সম্পূর্ণ উলঙ্গ করে দিয়ে হাড়খানা গলাতে আছে সেটাও দেখা যাচ্ছে, এমন একজন নারী, সে যদি হাঁটতে 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 চলে যায় উত্তরপাড়ায়। কার বাড়ি? তো সর্দারের বাড়ি। কেন? তো আমাদের নিমন্ত্রণ আছে, দুপুরবেলায় ভোজ খাবো বলে। আপনি বলেন তো, কোনো একটা মেয়ে ছেলেকে কি আল্লাহ রাব্বুল আলামিন বা তার নবী এরকম মাথা খোলা এবং ঘাড়টাকে খোলা, উপরে কোনো আবরণ নেই, গলা দেখা যাচ্ছে, এই রকম পোশাক পরে যাওয়ার জন্য কোনো কোরআন মাজিদের কোনো আয়াতের ভেতরে নির্দেশ করেছেন? কোনো আল্লামা, কোনো মাওলানা এদেশের আছে কেউ দেখাতে পারবে? পারবে না। তাহলে ওই মা খালাটা কি ওয়াজ শুনেনি যে আমার মাথা ঢাকাটা ফরজ? ওই মা কি ওয়াজ শুনেনি আমার গলা ঢাকাটা ফরজ? সূরা নূরে আল্লাহ তাআলা বলেছেন কি, তোমার লাল লাল ঠোঁট, তোমার চোখে সুরমা দেওয়া, তোমার মুখটাতে ফেয়ার অ্যান্ড লাভলি লাগানো, সবই জায়েজ আছে, সবই তুমি জিনাত করো, তোমার জন্য এগুলো একটাও হারাম নয়। কিন্তু রব্বুল আলামিন বলছেন সূরা নূরের ভেতরে, এই ঠোঁটের লাল রং এবং তোমার চোখের সুরমা কে দেখতে পাবে? তো আল্লাহ তাআলা নিজে বলছেন, তোমার স্বামী দেখতে পাবে 1, তোমার স্বামীর বাপ দেখতে পাবে 2, তোমার বাপ দেখতে পাবে 3, তোমার নিজের ভাই দেখতে পাবে 4,
এবং তোমার নিজের বেটা যদি থাকে বড় তো সেও দেখতে পাবে 5, এবং তোমার বাড়িতে যদি নাবালক ছেলে থাকে, বেটা ছেলে যে কাজ করে, তো সে ছেলেটা বেটা ছেলে দেখতে পাবে। এই 6 জন লোক দেখতে পাবে তোমার লাল ঠোঁট এবং তোমার চোখের তোমার কপালের টিকলি, তোমার ফেয়ার অ্যান্ড লাভলি আর তোমার চোখের সুরমা। এই 6টা লোককে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, দেখতে পাবে না, দেখতে পাবে না। এটা কানুন দিয়ে বাঁধা আছে। কাকে? মেয়ে ছেলেকে। এখন আপনি বলেন উত্তরপাড়ার বেটি ছেলে কয়টা লোক এরকম মেয়ে ছেলে মানার মতো আছে? ও যদি বলে যে হ্যাঁ আমি মানি, জোর করে বলছি ওই বেটি ছেলেটা মুমিনা। আর যদি করে কি 250 টাকা খালি ঠোঁটের লালটার দাম, যদি একটু বাহিরের লোককে না দেখাবো তো আমি অত টাকা দেখে নে কিনবো, 15 টাকার গালা। কিন্তু তো তুমি যদি এইটা মনে করো যে গা আলাকে আমি দেখাবো, আর তোমার গা দিয়ে যদি খালি সেন্ট বেরোয়, সেন্ট তোমার গায়ের গোড়া দিয়ে যে হাঁটছে, আমি হাঁটি আর কোনো ভাই হাঁটে আর কোনো ভাই হাঁটে, তোমার গা থেকে যদি শুধু সেন্ট পাওয়া যায় যে তুমি কোনো রকমের সেন্ট ব্যবহার করেছো, এক্সপ্রে গায়ে লাগিয়েছো, তো তাহলে রাসূলুল্লাহ বলছেন তোকে আগে বোঝানো হয়েছে মুমিন কার নাম, যে আল্লাহর আদেশের সাথে দড়ি লাগানো আছে। এই দড়ি ধরে যেদিকে আল্লাহ টানবে সেদিকে যাবি, যেদিকে টানবে না যাবি না। তো মানা যে করা আছে মেয়ে ছেলে পেলে আতর ব্যবহার করতে পারবে না, তারপরেও যে আতর ব্যবহার করেছো তো তোমার পরিচয় কি? বলছে আমি মুমিন বেটি ছেলে, মুমিন নয়। রাসূলুল্লাহ বলছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত সুম্মা খারাজাত লিতাজিদান নাস মিন রিহা ফাইন্নাহা জানিয়াতুন। কোন একটা মেয়ে ছেলে যদি এক্সপ্রে গায়ে চাপাই কিংবা সেন্ট মেখে নিয়ে বাড়ি থেকে সেজে কুজে বের হয়, আর তার গোড়া দিয়ে কোনো পুরুষ লোক যদি গত হয়, আর পুরুষ লোকটা যদি এমনি করে নাক চেড়ে চেড়ে শুঁকে আর বলে আহারে কত মিষ্টি সেন্ট চলে গেল, আহারে এর গোড়াতে যদি যাচ্ছি তো মনে হচ্ছে ফুলের বাগান দিয়ে আমি হাঁটছি, এরকম যদি কেউ বলে, তো তুমি যত বড় ঘরের বেটি হও না কেন, তোমার পরিচয় চৌধুরীর বেটি নয়, তোমার পরিচয় হাজী সাহেবের বেটি নয়, তোমার পরিচয় এমএলএর বেটি নয়। রাসূলুল্লাহ পরিচয় দিয়ে বলছেন ওই বেটি ছেলেটা হলো রান্ডি, বেটি ছেলেটা হলো বেশ্যা। এখন যদি তুমি মানো তো মুমিন, আর যদি তুমি না মানো তাহলে মুমিনের সীমানা থেকে খারিজ। এখন এই রকমের কানুন আপনার নামে লেখা আছে। কি লেখা আছে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাপ আর মা যদি বুড়া হয়ে যায়, বিশেষভাবে বাপ মা যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে বাপ মার সঙ্গে তোমাকে সদ্ব্যবহার করতে হবে। ওয়ালা তানহারহুমা, বাবা মাকে নাক ঝাড়া দিয়ে দাঁত ঝাড়া দিয়ে কথা বলা যাবে না, এবং তাদের সঙ্গে ঝগড়া করা যাবে না। তাদেরকে 60 বছর বয়সে জুদা করা যাবে না। মাকে 60 বছর বয়সে লকড়ি ঘাঁটিয়ে হাত পুড়িয়ে রান্না করতে বাধ্য করা যাবে না। বাপকে বাজার করতে যেতে হবে এমন তুমি সিচুয়েশন তৈরি করিও না। বাপেদের সেবা করো, মায়ের সেবা করো, সাথে করে নিয়ে রাখো, বুড়া আর বুড়ির এহতেরাম করো, ওরা যেন তোমার কাছে দুটো দানা পেয়ে তোমার বাড়িতে থেকে আরামের সঙ্গে মরতে পায়। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলে। এখন আপনি আপনার বাপকে 60-65 বছর মা আর বাপের বয়স, আর তোমার বয়স হলো কত? তো 30 বছর। তোমার বউটার বয়স হলো 25 বছর। মাত্র তোমাদের 2টা ছেলে, একটা বেটা একটা বেটি। তুমি ট্যাংরার মাছ দিয়ে দেওয়াতে বসে বসে, পুস্তাতে বসে বসে, বারান্দাতে বসে বসে তুমি ভাত খেছো, আর 10 হাত দূরে তোমার মা আর বাপ এমনি করে আলুর সানা দিয়ে মাখছে, আর এত বড় বড় করে ছোটো ছোটো করে লোকমা করছে, মুখে দিচ্ছে, খালি চাবাইছে। এরকম সানা দিয়ে ভাত সহজে ললি দিয়ে নামে না। বয়স্ক মানুষ টুকুর টুকুর করে তাকাইছে, একটু যদি মাছ হতো, একটু যদি ঝোল তরকারি হতো, বা আর একটু কোনো যদি একটু সবজি পেতাম তো একটু মন ধরে ভাত খেতাম। 6 হাত দূরে তুমি খেচ্ছ ভাজা, আর 6 হাত দূরে এ পারছে বাপ আর মা বসে বসে টাকাইছে টুকুর 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 করে। তুমি কোরআনের আয়াতটাকে মেনে নিয়েছো, তাই না? এই জন্য তোমাকে কি বলবো, তুমি মুমিনের বেটা মুমিন। হ্যাঁ, মুমিন নও না মুমিন, এগুলো চিনবার জন্য দেশের কোনো বড় বড় আলেমের কাছে গিয়ে শিখতে হবে না। জুমা মসজিদে যেগুলো ওয়াজ শুনছো সেগুলোকে যদি হেফাজত করো তো সবই শেখা যাবে। তুমি এই ব্যবহার ছেড়ে দাও, তোমার নাম মুমিন। কেন যে কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানহারহুমা, ওদেরকে কটু কথা বলা যাবে না, দাঁত ঝাড়া দেওয়া যাবে না, ওদের সঙ্গে ইহসান করতে হবে। হ্যাঁ, কটা করো? কি বলছি?
কোরআন মাজিদের এই যে 89 বার কথা বলা হয়েছে, এর ভেতরেই আছে পরিচয় জান্নাতের, এর ভেতরে পরিচয় আছে জাহান্নামের। আপনি যেটা করবেন সেটাই হবে। হিসাব দিয়ে বলি, আল্লাহ তাআলা নবী বলছেন কি, মান আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহে, কোনো মানুষ যদি বলে মনে মনে, একবার দেখতে যদি পেতাম আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের বারান্দায়, জান্নাতের বাগানে ওখানে কি ব্যবস্থা করে রেখেছেন আমার জন্য, আমার দেখার মন করে। মরার পরে যখন জান্নাতে যাব তখন আমার বিল্ডিংটা কেমন হবে, মরার পরে যখন আমি জান্নাত পাবো আমার জান্নাতের সামনের দিকে কিসের বাগান থাকবে, গাছগুলো কিসের থাকবে, সবুজ সবুজ থাকবে, ফলওয়ালা থাকবে না বিনা ফলের থাকবে। আমার দেখার ইচ্ছা করছে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি কি ব্যবস্থা করে রেখেছেন। যদি কাউরি সাদ জাগে, কাউরি সাদ আছে যে আমার জন্য আল্লাহ কি করে রেখেছেন, এটা আপনি জানবেন। কয়তলা বিল্ডিং, বারান্দা কত বড়, এয়ার কন্ডিশন আছে কিনা, সাউন্ড দিয়ে রোড আছে কিনা, কি আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ব্যবস্থা করে রেখেছেন। যদি কাউরি জানার ইচ্ছা থাকে, তা নবীজি কি বলছেন, ফালিয়ানজুর এলা মা লাহু মা ইনদাহু লিল্লাহি তাআলা, আগে তুমি নিজের দিকে তাকাও, তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কি কি আছে, আল্লাহ আমার জন্য কি রেখেছেন যদি দেখবে, তো এটা দেখার আগে আল্লাহর কি কি আছে তোমার কাছে এটা আগে তুমি দেখো। আমার কাছে আল্লাহর কি কি আছে, আমার কাছে আল্লাহর কি কি আছে মানে এটা কাউন্ট, বুঝতে পারলাম না। তো আল্লাহর কি কি আছে মানে হলো এই যে আল্লাহ যা যা বলেছেন, যত কথা কোরআনে বলেছেন, নবীজি যত কথা বলেছেন, সেগুলো তোমার কাছে আছে না নাই এটা আগে দেখো। যদি থাকে তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, আর যদি না থাকে তা না থাকতে গেলে তোমার জন্য ওটাও ব্যবস্থা আছে। জি, যেমন করবেন তেমন ব্যবস্থা। কি করবেন আপনি, জিন্দগিটা কিভাবে কাটছে, তো বলছে সিএডিসি বাজারে বসে বসে খালি চা, আর দোকানে বসে ভদ 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 করে রাত 9টা হবে, বাড়ি আসবো, খাবো দাবো, শুয়ে যাব, এটার নাম জিন্দগি? তো ব্যবস্থা করা আছে। এই লোকটা যদি জিজ্ঞেস করে যে আমার জন্য কি ব্যবস্থা করা আছে, আপনার জন্য সুব্যবস্থা করা আছে। কি সুব্যবস্থা? আল্লাহ কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে জ্বলবে, সুন্দর জাহান্নাম। সুন্দর মানে কি, লাল লাল ঘর জাহান্নামের ভেতরে। এমন লাল ঘরের ভেতরে যেতে পাবেন তো সুন্দর নয় তো, এটা বান্দর নাকি? ওই ঘরের ভেতরে আল্লাহ তাআলা ভরে দেবেন, যত ঠেলা পোহাবার পোহাতে হবে। আপনি বলবেন কিসের জন্য এখানে এলাম? ফেরেশতারা জিজ্ঞেস করে বলবেন, তোমরা জাহান্নামে কেন এসেছো? তোমাদের বাড়ি তো ইসলাম প্রোগ্রামে ছিল, তোমরা তো মাদ্রাসার পড়োশি, তোমাদেরকে জাহান্নামে আসার কারণটা কি? তোমরা কি মার্ডার করেছিলে নাকি? তোমরা কি ডাকাতি করেছিলে নাকি? তোমরা কি কাজ করেছিলে অন্যায়, এটা তোমাদের বলো তো। আপনি জবাব দিবেন সেদিন, আপনারা কেউ কেউ জবাব দিবেন সেদিন কি বলে? দেখেন কথার দিকে তাকান, একটা বাহির কথা নয়। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নমাজি ছিলাম না। এবার বেনমাজ যদি কহে এই হেড মৌলানাকে, হার লাগে কি করে আল্লাহ তাআলা জি একটু কহেন তো মৌলানা, তুই মৌলানা আপনাকে কি বলবে? নমাজ তো পড়ো না, কিছুখানি ধরিনি। এ না ধরার মধ্যে মধ্যে যদি তোমার দম চলে যায় তো তোমার লেগে লাল ঘর তৈরি করা আছে, নতুন করে করতে হবে না। খালি মইরা দেখো, গুতান তখনই শুরু হয়ে যাবে তোমার। এটা ঝুট কথা নাকি? হ্যাঁ, কি বলছে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নমাজ পড়তাম না। এক আর একটা কি, কুন্না নাখুযু মাআল খায়েজিন, যারা দোকানে বসে বসে ভদর ভদর করে ওদের সাথে আমিও বসে বসে ভদর ভদর করেছিলাম। আর এই করেই আমার দিনটা কেটে গেছে, এ করে আমার রাতটা কেটে গেছে। আমি নমাজি ছিলাম না, আমি শুধু বকওয়াস করার লোক ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তাই ব্যবস্থা করে রেখেছেন। এখন একটা লোক, ওর ইনকাম বলে কিছু নেই, কিন্তু একবার পঞ্চায়েতের মেম্বার হয়ে গেছিল। আর দেখুন 1.5 তলা বাড়ি করেছে, 2 তলার আর ছাদ হয় না, কিন্তু মেম্বারশিপ আর নাই। 5 বছর ছিল, এখন কেটে গেছে। তো ছাদ অমনি করে হা করে তাকাইছে। আক্কার বাড়ি দেখে মনে হয়েছে কি যে কত লাখ টাকা কোটি টাকা ইনকাম করার লোক,
আর ওপরকার বাড়ি তালা দেখে মনে হয়েছে কি যে এতে ভিখারির বাড়ি, যে ধান হয়নি, ধান বেচবে তারপরে ছাদ মারবে। এই লোকটাকে যদি জিজ্ঞেস, যদি কহে মৌলানার কাছে, সে হাজি মৌলানা আমরা তো মুসলমান মানুষ, মাদ্রাসার পাশে বাড়ি, বছরে 1000 টাকা 2000 টাকা করে চাঁদা দিই, আর দিয়ে তো আমরা এখন দিনদারি করছি, তো আমার জন্য আল্লাহ তাআলা কিয়ামতে কী করে রেখেছেন কিছু বলতে পারা যাবে, জানা যাবে যে আমার ব্যবস্থা কি আছে? ওর জন্য জবাব তৈরি করা আছে কি, যে মানুষগুলো হারামের মাল খেয়েছে, যে মানুষগুলো হারামের ধনকে ভক্ষণ করেছে, এই মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আগুন ভক্ষণ করাবেন। তারাকে আগুন খেতে হবে। আগুন খাওয়াটা মানে এটা কি? আল্লাহ তাআলা তাদেরকে, কোরআন মাজিদে লেখা আছে পরিষ্কার করে, জাহান্নামীদের পোশাক হবে কি দিয়ে তৈরি? তো আগুন দিয়ে তৈরি। একবার পরিষ্কার কোরআনে লেখা আছে জাহান্নামীরা খানা খাবে তো আগুনের খানা, জক্কুমের কাটা হবে আগুনের খানা, তারপরে ওইখানে যে বাসনে করে করে তাদেরকে পান করতে দেওয়া হবে, এগুলো জাহান্নামীদের রক্ত আর মাংস খলখল খলখল করে উতলাবে, এই জিনিসগুলোকে ধরে নিতে হবে, এগুলো আগুন, ওই আগুন খেতে দেওয়া হবে। কেন? তুমি দুনিয়াতে কি খেয়েছিলে? বলে আমি হারাম খেয়েছিলাম। যারা হারামখোর, হারাম ব্যবসায়ী, হারাম যারা করে, হারাম যারা খায়, এ সমস্ত লোকের জন্য রব্বুল আলামিন ওই ব্যবস্থাটা করে রেখেছেন। খবরদার, হারামকে ধরে রাখা অবস্থাতে কোনো মাওলানাকে জিজ্ঞেস করতে যাবে না আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি ব্যবস্থা করে রেখেছেন। হারাম ছেড়ে দাও, তওবা করে নাও, তারপরে বলো আমার জন্য কি ব্যবস্থা আছে। একটা লোক সুদ খায়, সুদ খেতে খেতেই মরল। তো সুদ খাওয়া কত রকমের সুদ আছে। এগুলো টাকার সুদ, বছর অন্তর বের হচ্ছে। আর একগুলো সুদের উপরে লোন নেওয়া আছে, তার সুদ ভরতে হচ্ছে। আর একবার বন্ধন ব্যাংকে বেটি ছেলের গ্রুপ লোন করা আছে, মাসে 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 150, 200, 250 টাকা করে ওকে সুদ ভরতেই হচ্ছে। তো যারা যারা সুদ খাবে আর সুদের সঙ্গে জড়িয়ে থাকবে, ওরা তো একদিন জিজ্ঞেস করতে যাবে এনামুল মৌলানাকে যে মৌলানা সাহেব কী করব, যদি কিছু টাকা না নিচ্ছি তো তাহলে পরে ব্যবসা করা যায় না, এই জন্য বাধ্য হয়ে সুদ নিয়েছি, সুদের উপরে টাকা নিয়েছি, তো আমাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন কী করবেন? ওই যে ব্যবস্থা করা আছে, সুদখোরের জন্য কি ব্যবস্থা করা আছে? তো বলছে, নবীজি বলছেন নিজের চোখে দেখেছি রক্তের নদীতে একটা লোককে সাঁতার দিতে বলা হয়েছে। সাঁতরাতে সাঁতরাতে বেচারি একবার ওই রক্তগুলোকে গাটাগাট গিলছে আর বের করছে, গিলছে আর বের করছে। প্যাডগুলো এরকম মোটা তাজা হয়ে আছে, শরীরটা হেলতে হেলতে সাঁতার দিতে দিতে ওই পারে গেল, ও পারে উঠে যাব মনে করে। আর যেমনি ওখানে গেল, একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, এত বড় একটা বড় পাথরকে হাতে করে দম করে তার মাথায় মেরে দিচ্ছে। আর যেমনি মেরে দেওয়া, লাঠির বাড়ি মেরে দিচ্ছে, আঘাত করে দিচ্ছে, আবার ফিরে চলে আসে এই পাটালের দিকে। এদিকে গিয়ে উঠে যাব, উঠে যেতে গেলে নাজাত পেয়ে যাব। যখন এই কিনারায় চলে আসছে তখন আর একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, এখানে মুগুর হাতে করে মারছে, জুতার বাড়ি, মুগুরের বাড়ি মাথার উপরে, পাছার উপরে। আবার মুখ ঘুরিয়ে ওদিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, রক্তগুলো গিলছে, রক্তগুলো পেটে যাচ্ছে, আর ওই রক্তের নদীতে ডুবছে হিলছে, ডুবছে হিলছে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন এটা কে? তো বলছে এই লোকটা দুনিয়াতে সুদখোর ছিল, সুদখোর রব্বুল আলামিন এটাই ব্যবস্থা করে রেখেছেন, যারা খুশি আছো তারা সুদ খাও। কোন ভেজাল হাদিস আছে? যদি বলেন এগুলো আজ ভাল লাগে না, তো আমি এখন ধরবো যত কবিতা আছে, আমি সব কবিতা বলে চলে যাবো একদিক থেকে। যত আমি লিখেছি, আমার জীবনে 56টা কবিতা লিখেছি, এখন সুর ধরে আমি খালি গাজালি গেহে চলে যাবো, গাজালি গেহে চলে যাবো, আপনি যদি বলেন তো। আর যদি বলেন যে না